দুদিন আগে অবধি পাকিস্তান চিৎকার করে যাচ্ছিল যে সিন্ধু চুক্তি স্থগিতের ফলে ভারতবর্ষ যদি জল বন্ধ করে দেয় তাহলে তারা কিন্তু ছেড়ে কথা বলবে না, সেটা যুদ্ধ ঘোষণার সামিল। কালকে সন্ধেবেলাতেও বিলওয়াল ভুট্টো বলেছে আবারও সেই আগের হুমকি, যে সিন্ধু নদে যদি জল ভারত না ছাড়া শুরু করে তাহলে তাহলে সেখান দিয়ে ভারতীয়দের রক্ত বইবে। এমনকি পাকিস্তানের আরেক মন্ত্রীও বলেছে যে এই সিন্ধুর জল যদি কন্ট্রোল করার জন্য ভারত ড্যাম শুরু করার চেষ্টা করে তাহলে পাকিস্তান নাকি যুদ্ধ ঘোষণা করে দেবে। আর এদিকে কাশ্মীরে গত কয়েকদিন ধরে পাহাড়ে একটু বেশি বৃষ্টি হয়ে গেছে, ফলে চেনাবের জল আবারও একটু উপরে উঠে গিয়েছিল। আর যেহেতু সিন্ধু চুক্তি স্থগিত, পাকিস্তানকে কোনো আগাম ইনফরমেশন দেয়নি ভারত, শুধু জলটুকু ছেড়ে দিয়েছে। আর তাতেই এই দ্বিতীয় ওয়াটার বোমাতে, কিছুদিন আগেই ছেড়েছিল তো, আবারও ছেড়েছে। এই দ্বিতীয় ওয়াটার বোমাতে পাকিস্তানের ঠিক কতখানি না বিশ্বাস উঠেছে একবার নিজের চোখে দেখে নিন। यार ये हमारे हुक्मरान पागल हो गए यार। मोदी ने पानी के छोड़ने से देखो यार क्या यार हालत हो रही पाकिस्तान की यार। ये समझ नहीं आ रहा मोदी क्या करके मानेगा। बेड़ा गर्क कर दिया पाकिस्तान का यार। हाल लिया पूरे पाकिस्तान को, बाड़ी बाड़ हो रखी यार। नहीं चाहिए पानी यार, रोक लो यार खुदा के वास्ते यार ऐसा पानी यार। हमारी यार दोजक बना के रख दी यार जिंदे जिंदे।看看这洪水多大！啊，你们看看这个多大嘛！মানে বুঝতে পারছেন, আগে বলছিল জল দে জল দে জল দে, আর এখন বলছে মোদিজি জল দিও না, আর যাই করো জল দিও না। অনেকেই আমরা ভারতবাসীরা অধৈর্য হয়ে পড়ছি, খুব স্বাভাবিক। ২৬ জনের প্রাণ চলে গেল, ২৬ জন ভারতীয়র প্রাণ চলে গেল, ২৬ জন ভারতীয় হিন্দুর প্রাণ চলে গেল শুধুমাত্র হিন্দু হওয়ার জন্য। এই পাকিস্তানি সন্ত্রাসবাদীরা ভারতবর্ষে ঢুকে তাদের ধর্ম পরিচয় জিজ্ঞেস করে, তারা কলমা পড়তে পারে কিনা সেইটা জিজ্ঞেস করে তাদের প্রাণটা নিয়ে চলে গেল। আর এর বদলা তো নিতেই হবে। অনেকেই বলবেন ইনহিউম্যান, বলতেও শুরু করেছেন। শেকু মাকুদের বুক দিয়ে চোখ দিয়ে জলের ফোয়ারা ছুটছে, আর সেই জলের ফোয়ারা ভারতও ছোটাচ্ছে। হ্যাঁ, ইনহিউম্যান তখনই লাগে যদি এরা হিউম্যান বিইং হতো।
এরা কতখানি ইনহিউম্যান, এরা ভারতবর্ষের সঙ্গে ঠিক কি কি করেছে এতদিন অব্দি। 1947 সালের 14ই আগস্ট ওরা স্বাধীনতা পেয়েছে, 1947 সালের 15ই আগস্ট মধ্যরাত্রে আমাদের স্বাধীনতা এসেছে। কিন্তু এই যে এতগুলো দিন চলে গেছে, ভারতবর্ষের সর্বনাশটুকু করা ছাড়া আর পাকিস্তান কি করেছে? ফলে তাদেরকে তাদের ভাষাতেই জবাব দেওয়ার দরকার আছে। এতদিন গোলাগুলি অনেক কিছু হয়েছে, আর গোলাগুলি ছুড়লেই ওই দেশে কেন, এই দেশের লোকেদেরও অনেকের কান্নাকাটি বেরিয়ে যাবে। সেই জন্যই তো পাকিস্তান টেলিভিশনে আলোচনা হয় যে পাকিস্তানের বেশি চিন্তা করার কিছু কারণ নেই। পাকিস্তানপন্থী অনেক রাজনীতিবিদ, অনেক রাজনৈতিক দল এই দেশেই এক্সিস্ট করে এবং তারা সেটার জন্য শ্লাঘাবোধ করে। সুতরাং ওই বোমাগুলি তো পরে হবে, পাকিস্তানকে মাটিতে মিশিয়ে দেওয়া হবে, কিন্তু তার আগে ভারতবর্ষের সঙ্গে এতবার সম্পর্কের ডিটোরিয়েশন ঘটেছে, তবুও ভারত ক্ষমার চোখে দেখেছে, কোনোদিন এই সিন্ধু জল চুক্তিতে হাত দেয়নি। আর এইবার তোরা এত কিছু করছিস, তো একটু মজাটা দেখ, একটু মজাটা দেখ। ভারতবর্ষ একটুখানি টিপে দিলে তোদের কি অবস্থা হয়, নিজেদের অওকাদে থাক, ঠিক সেই জায়গাটাই বোঝানো চলছে। আর সেই জন্যই এই জলটা ছাড়া হয়েছে। আর সেই জল ছাড়া হতেই ঠিক এই রকমই হাহাকার পাকিস্তান জুড়ে শুরু হয়ে গেছে। যারা দুদিন আগেও বলছিল একটু জল দাও, একটু জল দাও, ধোয়ার অবধি জল নেই, তারা আজকে বলছে আর যাই করো বাবা, জল দিও না। আর এটা চলবে, এটা চলবে। আবারও বলছি, এটা গ্রীষ্মের সিজন, সামার সিজন। এরপর বর্ষা আসছে, তখনই তো আসল খেলা হবে। কিন্তু এই হিন্দু জলচুক্তি দিয়েই পাকিস্তানকে কিভাবে নাকানি চোবানি খাইয়ে ডুবিয়ে চুবিয়ে শেষ করা যায়, সেটা নরেন্দ্র মোদী দেখিয়ে দিচ্ছে। টিট ফর ট্যাট চলছে। আর যখন ভারতবর্ষ এইদিকে ঠিক এই অ্যাকশনটা নিচ্ছে না, তখন পাকিস্তানে আবার অন্য নাটক শুরু হয়ে গেছে। কি নাটক? আপনারা জানেন যে পাঞ্জাব প্রদেশ, পাকিস্তানের যে পাঞ্জাব প্রদেশ আছে, সেইখান থেকেই সব ওই সেনাবাহিনীর কর্তারা ওদের ঠিক হয়, যারা গোটা দেশটাকে নিজের বাপের সম্পত্তি মনে করে এবং বাকি সাধারণ মানুষের উপর তুমুল অত্যাচার করে। আর ঠিক সেই জায়গা থেকেই পাঞ্জাবের নিচের অংশ সিন্ধ, তাদের দীর্ঘদিনের ঝামেলা। আগেই তো একদিকে বন্যা হচ্ছে, একদিকে খরা হচ্ছে, এইরকম কঠিন পরিস্থিতি। তার মাঝখানে সিন্ধ প্রদেশের জলটা বন্ধ করে দেওয়া হয়েছে, সবটা পাঞ্জাব নিয়ে নেবে। আর সেই নিয়ে স্থানীয়দের সঙ্গে পুলিশের কিরকম খণ্ডযুদ্ধ লেগেছে, সেইটা একবার নিজের চোখে দেখে নিন। हाणे उन्हनि में हे अवाम तहां असां जमियत में उमेद रखी वठो अथव, इन्हनि में उमेद बबरनि खां ॿेर घुरण जे बराबरि आहे।
ওই কথাতেই বলে না, একে মা মনসা তাতে ধুনোর গন্ধ। সিন্ধ প্রদেশে ঠিক এই ঘটনাই চলছে। সেখানে পুলিশের সঙ্গে রীতিমতো খণ্ডযুদ্ধ চলছে। পুলিশ ভেবেছিল ধমক চমক সমস্ত কিছু দেবে, কেননা আর্মির সাপোর্টটা পিছনে আছে, আর সেখানে সাধারণ মানুষ নিরস্ত্র, তারা কিছু করতে পারবে না। কিন্তু লড়াইটা যখন জীবনের জন্য হয়, লড়াইটা যখন জলের জন্য হয়, তখন ঠিক এই ঘটনাই ঘটে। ঠিক পুলিশকে এইভাবেই পিটিয়ে দিচ্ছে সেইখানকার সাধারণ মানুষ। পুলিশের সঙ্গে ঠিক এইভাবেই খণ্ডযুদ্ধ লেগেছে। পাকিস্তান খুব এখন হাই অ্যালার্টে আছে না, ভারতবর্ষ আক্রমণ করতে পারে। ভারতের নেভি, এয়ারফোর্স, সৈন্যবাহিনী সকলেই এখানে চলে এসছে বর্ডার সীমানায়। সুতরাং আমাদের উপর অ্যাটাক হবে আর ভারতকে পারমাণবিক অস্ত্র দিয়ে উড়িয়ে দেওয়া হবে। পাকিস্তান এই ধান্দায় আছে, তো ভারত কিচ্ছু করছে না। পাকিস্তানের যে আভ্যন্তরীণ ডামাডোল আছে সেইটাকেই শুধু দেখে যাচ্ছে, অবজার্ভ করে যাচ্ছে। সেটা বারুক, নিজেদের মধ্যে খেয়ে খেয়ে করুক, নিজেদের মধ্যে যুদ্ধ করুক, নিজেদের মধ্যে ঠিক এইভাবেই মারামারি করুক। পাবলিক, জনতা, আর্মি, বালোচ, খাইবার পাখতুন সবাই মিলে বুঝে নিক। আর তারপর যখন নিজেদের এই ডামাডোলে একদম ছিন্ন ভিন্ন অবস্থা হবে, তখন ঠিক এন্ট্রি মারা হবে এবং ওই যেটুকুনি রয়েছে সন্ত্রাসবাদ তাকে কচু কাটা করা হবে। তবে কচু কাটা করা হবে বলছি বটে, কিন্তু সেই কচু কাটা করার সুযোগটা পাবে কি? কেন কেন এই প্রশ্নটা তুলছি, কেননা কালকে ওয়াজিরিস্তান, পাকিস্তানের যে ওয়াজিরিস্তান অংশটা রয়েছে, সেইখানে পাক আর্মির 50 জন সেনাকে সেখানকার যারা বিদ্রোহী রয়েছে তারা ঘিরে ধরে তাদেরকে অ্যারেস্ট করে নিয়েছে। তাদের কাছ থেকে অস্ত্রশস্ত্র সমস্ত কিছু কেড়ে নিয়েছে এবং পাকিস্তান আর্মিকে সেখানেই সারেন্ডার করাচ্ছে। নিজের চোখে দেখুন একবার ভিডিওটা। এই হচ্ছে পাক আর্মির অবস্থা। সেখানে ওই আগে একটা প্রতিবেদনে বলছিলাম না যে বালুচিস্তানে সেখানে একটা শহরই মাংচোর, সেই শহরটাই দখল করে নিয়েছে বালুচের বিদ্রোহীরা এবং সেখানে একদম নিজেদের বিদ্রোহীদের পতাকা তারা উড়িয়ে দিয়েছে। 24 ঘন্টা হয়ে গেছে সেখানে পাক সেনা ঢুকতে পারছে না। এবং এবং সব থেকে বড় কথা, যেটা কোয়েটা এবং করাচির যে জাতীয় সড়কটা রয়েছে সেটাকে অবরুদ্ধ করে দিয়েছে এবং অবরুদ্ধ করে দিয়ে সেইখানে সমস্ত গাড়ি, সমস্ত প্রাইভেট ট্রান্সপোর্ট, মানে আর্মির গাড়ি তো কোনো ব্যাপারই নেই, আর্মির গাড়ি এলে উড়িয়ে দিচ্ছে বালুচরা, এবং যেগুলো প্রাইভেট কার তার মধ্যে দিয়েও কোনো রকম কোনো আর্মি কেউ আসছে কিনা, কোনো অস্ত্রশস্ত্র আসছে কিনা, প্রত্যেক গাড়ি ধরে ধরে চেক করছে। এবং 24 ঘন্টা হয়ে গেছে, তারা কিন্তু সেটাকে পাক আর্মি এখনো পুনরুদ্ধার করতে পারেনি। সেখানে পাকিস্তানের পতাকা আর উঠছে না। ঠিক সেখানেই ওয়াজিরিস্তানে আবার 50 জন আর্মিকে এইভাবে ধরে নিয়েছে। এরা নাকি ভারতের সঙ্গে যুদ্ধ করবে, এরা নাকি ভারতবর্ষে এসে ছিন্ন ভিন্ন করে দেবে, এরা নাকি কাশ্মীর নেবে, এরা নাকি দিল্লি নেবে। আসলে এদের অকাত কি, এদের দেশের মধ্যে এদের বিদ্রোহী মানুষরাই বুঝিয়ে দিয়েছে। আসলে পাকিস্তানে তো পাকিস্তানি থাকে না, পাকিস্তানি শুধু পাঞ্জাব প্রদেশে থাকে, বাকি দেশটাকে এরা এরা দাস, এখনো সেই দাস প্রথায় বিশ্বাস করে, সেই রকম ভেবে রেখে দিয়েছে। এদের কাছ থেকে ট্যাক্স নেবে, এদেরকে শোষণ করবে, এদেরকে শুষে টুষে সব শেষ করে দেবে, এদের জীবনে কোনো রকম কোনো উন্নয়ন করবে না, কিন্তু এদের কাছ থেকে শুধু শোষণ চলবে। তাহলে এরাও দেখছে এটাই একমাত্র শেষ সুযোগ। এইখানে যদি পাক আর্মিকে ঝটকা দেওয়া যায়, এখানে যদি পাক সরকারকে ঝটকা দেওয়া যায়, আমরা আলাদা হয়ে যাব, অন্য দেশের সঙ্গে মিশে যাব, আমরা স্বাধীন রাষ্ট্র হব, ভারতের আশ্রয় পাবো, কিন্তু পাকিস্তানের সঙ্গে থাকবো না। কেননা পাকিস্তানে এদেরকে মানুষ বলে মনে করা হয় না, এদেরকে পাকিস্তানি বলে মনে করা হয় না। তাই পাক সরকার যতই চোখ রাঙাক, বিরওয়াল ভুট্টো থেকে আরম্ভ করে মন্ত্রীরা যতই বড় বড় ফুটানি করুক, আসলে পাকিস্তানের অবস্থা ঠিক এখন এই রকমই হয়ে রয়েছে। এবং তার থেকেও বড় কথা, এই পাক আর্মি কোথাও গিয়ে বোধহয় হাল ছেড়ে দিয়েছে। তারা বুঝতে পারছে তাদের মরণ নিশ্চিত। তারা ভারতীয় আর্মি ঢুকলে, ভারতীয় সেনাবাহিনী ঢুকলে সেখানে নিশ্চিতভাবে মরবো, যেটা তো অনেক দূরের কথা,
সামান্য ডিফেন্ডটুকুও করতে পারবো না, তার থেকে দেশের এই বিদ্রোহীদের হাতে ধরা পড়ে যায়, আপাতত জেলে টেলে থাকি, অন্তত প্রাণে মরবো না, সেই রকম কোনো মানসিকতা নিয়ে নিয়েছে তো। সুতরাং ওই তর্জন গর্জন, অনেকেই আমাদের বলছে না যে অধৈর্য হয়ে যাচ্ছি, কেন এখনো কিছু অ্যাটাক হচ্ছে না। আবারও বললাম, যুদ্ধে প্রিপারেশনটাই আসল জিনিস, আর সেই প্রিপারেশনের টাইমে পাকিস্তানে ঠিক এই ডামাডোলের ছবি দেখা যাচ্ছে। তাহলে তাহলে এখনো মোমেন্টটা আসেনি। একটু ছিন্নভিন্ন হোক না, যখন নিজেরাই লড়ে জ্বলে পুড়ে মুড়ে খাক হয়ে এই রকম অবস্থায় আছে, হোক না। তারপর তো আছেই ইন্ডিয়ান আর্মি আছে, যারা যারা হাইয়েস্ট রেসপেক্ট পায়। সুতরাং ওই ২৬ জনের বদলা হবে এবং পাকিস্তানের চুনকেই সেই বদলাটা হবে। কিন্তু তার আগে পাকিস্তানের আভ্যন্তরীণ চিত্র ঠিক এই রকমই হয়ে রয়েছে। কি বলবেন পাকিস্তানের এই অবস্থা নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।